নমস্কার সবাইকে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি চলে এসেছি আপনাদের প্রিয় ট্যারো কার্ড রিডার দেবস্মিতা নাথ। আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেল ট্রিপল ফাইভ স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে। আপনারা অনেকেই আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করেন যে দিদি আপনি কেমন আছেন। আমিও ভালো আছি আপনাদের সবার ভালোবাসায় এবং মাদার ইউনিভার্সের ভালোবাসায়। চলুন আজকে যে টপিকটি নিয়ে আমি এসেছি, এই টপিকটি হচ্ছে যে সরস্বতী পুজো তো আসছে, যাকে বলা হয় আমাদের বাঙালির ভ্যালেন্টাইন ডে। এই সরস্বতী পুজোতে আপনার মনে এই মুহূর্তে যে মানুষটি রয়েছেন তার কারেন্ট ফিলিংস কি থাকবে এবং আপনি কোন এনার্জিতে থাকবেন, সব থেকে বড় বিষয় হচ্ছে এটা। আপনার এনার্জি ওই মুহূর্তে এবং আপনার মনের মানুষ যার কথা ভেবে রিডিং এ এসেছেন, ভিডিওতে এসেছেন, তো তার হচ্ছে যে অনুভূতি, কারেন্ট ফিলিংস আপনার মনের মানুষের কেমন থাকবে, অল ওভার অ্যাসপেক্টে সমস্ত কিছু আমি দেখে নেব। তো দেখুন এখানে আমি ঠিক 3টে পাইল রেখেছি, ঠিক আছে। পাইল নাম্বার 1 দেখুন, এটি হচ্ছে একটা স্মোকি স্কোয়ার্টজের ব্রেসলেট। এটি অবশ্যই নেগেটিভ এনার্জি থেকে দূরে রাখে, রাহুর ইম্প্যাক্ট থেকে দূরে রাখে। যাদের রাহুর দশা অন্তর্দশা চলছে তারা কিন্তু অবশ্যই স্মোকি স্কোয়ার্টজ পরলে ভীষণ পরিমাণে ভালো আপনারা রেজাল্ট পাবেন। এটি হচ্ছে পাইল 2। এটি হচ্ছে কার্নেলিয়ান একটা ব্রেসলেট, আমাদের রুট চক্রাকে এটা রিপ্রেজেন্ট করে। ভীষণ সুন্দর একটা ব্রেসলেট, বিশেষ করে যে সমস্ত মহিলাদের হরমোনাল ইস্যু তাদেরকে আমি বলি অবশ্যই কার্নেলিয়ান পরার জন্য। দেখুন পাইল নাম্বার 3, এটি হচ্ছে ভীষণ সুন্দর একটা রোজ কোয়ার্টজের ব্রেসলেট, আমাদের হার্ট চক্রাকে রিপ্রেজেন্ট করে। হার্ট চক্রা ব্লক হয়ে গেলে আমরা অবশ্যই রোজ কোয়ার্টজ পরার জন্য বলে থাকি। আরো অনেক বিউটিকে এনহ্যান্স করে, আরো অনেক অনেক সুন্দর সুন্দর কাজে রোজ কোয়ার্টজ ব্যবহৃত হয় সেলফ লাভের জন্য, ঠিক আছে। তো এখানে আমি 3টে পাইল রেখেছি, পাইল নাম্বার 1, পাইল নাম্বার 2, পাইল নাম্বার 3। কমেন্ট সেকশনে টাইম স্ট্যাম্পস দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন। প্রতিবারের মতন আমি এবারও বলবো যে ভিডিওটিকে 30 সেকেন্ড মতন পজ করে নিন। পজ করে ইনটিউটিভলি দেখুন আপনারা কোন পাইলটা আপনাকে সব থেকে বেশি আকৃষ্ট করছে, সেটাই হবে আপনার পাইল এবং সেটাই হবে আপনার রিডিং, ঠিক আছে বন্ধুরা। হ্যালো গ্রুপ নাম্বার 1, পাইল নাম্বার 1, যারা যারা এই স্মোকি স্কোয়ার্টজের ব্রেসলেটটি চুজ করছেন প্লিজ এটাকে একটু অ্যাভয়েড করুন। আমার হাতে একটুখানি নেল পালিশ লেগে গেছে পড়তে গিয়ে, ঠিক আছে। সো প্লিজ এই জিনিসটাকে একটু অ্যাভয়েডই করুন। কিছু আবার কেউ ভাববেন না যে এটা হাতে নীল নীল কি, অবভিয়াসলি আমি নেল পলিশ পরছিলাম তো ওটা লেগে গেছে, ঠিক আছে। তো যাই হোক, যারা যারা আমার না ঠান্ডা লেগে গেছে ভীষণ পরিমাণে, শরীরটা একদম ভালো নেই আমার, অ্যাকচুয়ালি ঠান্ডা লেগে আছে, বাকি আদারওয়াইজ আই এম অল গুড। এটি হচ্ছে স্মোকি স্কোয়ার্টজের ব্রেসলেট, যারা যারা চুজ করেছেন চলুন দেখে নেব সরস্বতী পুজোতে আপনাদের এনার্জি। ফার্স্টে দেখবো যারা যারা গ্রুপ 1 চুজ করেছেন, পাইল 1 স্মোকি স্কোয়ার্টজ, তাদের এনার্জি দেখবো সরস্বতী পুজোতে কেমন থাকবে। দেখুন যতই আমরা নানা রকম ডেক ইউজ করি না কেন, এই ডেকটার ব্যাপারটাই আলাদা, তাই না। এই ডেকটা কিন্তু ভীষণ একটা পরিচিত ডেক, ঠিক আছে। এই ডেক দিয়ে রিডিং করলে একটা মনে আলাদাই শান্তি আসে, একটা অন্যরকম একটা খুশি তৈরি হয়ে যায় মনের মধ্যে, একটা আপনাপন টাইপের একটা ফিল হয় এই ডেক দিয়ে রিডিং করলে অবশ্যই, ঠিক আছে। চলুন দেখবো আমার ভিউয়ার্স। আর শুরুতেই বলবো কমেন্ট সেকশনে এসে কমেন্ট করুন আপনার নামের প্রথম অক্ষর, এবং আপনার যদি মনের মানুষ থেকে থাকে অবশ্যই নিশ্চয়ই আছে, তাই জন্য তো রিডিং এ এসছেন। বলে দিদি কি বোকা বোকা কথা বলে, হ্যাঁ। আপনাদের দুজনের নামের প্রথম অক্ষর দিয়ে উইথ জয় মা কামাখ্যা বা জয় মা আদ্যা 1 ঠিক আছে। চলুন দেখে নেব আপনাদের এই মুহূর্তে। আমার ভিউয়ার্স লাইক করে দিন, আমার এনার্জির সাথে কানেক্ট হন। আপনাদের এই মুহূর্তে দেখবো না, দেখবো আমরা সরস্বতী পুজো, অর্থাৎ 23শে জানুয়ারি সরস্বতী পুজো আপনাদের এনার্জি কেমন থাকবে, ঠিক আছে। 23শে জানুয়ারি সরস্বতী পুজো আপনাদের এনার্জি কেমন থাকবে। আমি কার্ড শাফল করে নিয়েছি, চলুন দেখবো। প্লিজ ডিভাইন জি সুপ্রিম পাওয়ার লর্ড বুদ্ধা, লর্ড গণেশ, হর হর মহাদেব, জয় হো শিব শক্তি, জয় হো ভোলেনাথ। প্লিজ আমাকে বলুন যারা যারা পাইল 1 চুজ করেছেন এই স্মোকি স্কোয়ার্টজ ব্রেসলেটটি, তাদের সরস্বতী পুজো 23শে জানুয়ারি 2026 এনার্জি কেমন থাকবে। একটা কার্ড অলরেডি চলে এসছে, হ্যাঁ এক সেকেন্ড, এখানটা লিখে দিন এটা। ইয়েস, কি পেজ অফ ওয়ান্ডস, আপনাদের এনার্জি কেমন থাকবে আমার ভিউয়ার্স এনার্জি সরস্বতী পুজো 2026 কেমন থাকবে, এনার্জি কি এক্সপেক্টেড।
দি ফুল, 5 of cups, okay, okay, and what on the deck is Knight of Wands, okay, impulsive energy কেন, ওকে আমি এক্সপ্লেন করছি আপনাদেরকে। সরস্বতী পুজোর সময় গ্রুপ 1 এর আমি যা এনার্জি পাচ্ছি, গ্রুপ 1 আমি দেখতে পাচ্ছি সরস্বতী পুজোর সময়টা আপনারা যথেষ্ট পরিমাণে একটা প্যাশনেট একটা এনার্জিতে থাকবেন, ঠিক আছে। আপনাদের এনার্জিটা কেমন থাকবে জানেন তো? গ্রুপ 1 আমি দেখতে পাচ্ছি সরস্বতী পুজোর সময় আপনাদের এনার্জিটা, আপনারা কখনো ভীষণ পরিমাণে প্যাশনেট ফিল করবেন, ফায়ারি ফিল করবেন, এনার্জেটিক ফিল করবেন, ঠিক আছে। আবার কখনো আপনারা একটু কিন্তু স্যাড জোনেও যেতে পারেন, ঠিক আছে। একটা ডুয়েল টোন, একটা ডুয়েল এনার্জি আমি এখানে কিন্তু ফিল করতে পারছি। আপনারা বেশিরভাগটাই অবভিয়াসলি এখানে 70 to 80% আমি পজিটিভই ফিল করছি। আপনারা ভীষণ পরিমাণে নতুন কিছু স্টার্ট করার চেষ্টা করবেন, নতুন কিছু শুরু করা, নতুন করে কোনো কিছু লাইফে পরিকল্পনা করা, এই ধরনের কোনো একটা আপনি চিন্তাধারার মধ্যে আপনি কিন্তু নিজেকে রাখতে চলেছেন দেখতে পাচ্ছি সরস্বতী পুজোর সময়টা। এবং আপনার লাইফে কোনো একটা নতুন শুরু বা নতুন একটা ফ্রেশ নিউ স্টার্ট, ঠিক আছে, আপনি কিন্তু করার জন্য কিন্তু প্রস্তুত হবেন। এবং নতুন কোনো ফ্রেশ স্টার্ট আমি দেখতে পাচ্ছি আপনাদের বহু মানুষের জীবনে, যারা যারা পাইল 1 চুজ করেছেন আমার ভিউয়ার্স, তাদের কিন্তু একটা নিউ স্টার্ট, একটা নিউ বিগিনিং, আপনি কিন্তু অলরেডি রিস্ক নেওয়ার জন্য রেডি হচ্ছেন। আপনি এতদিন হয়তো ভাবছিলেন যে আমি কি এই জিনিসটা শুরু করব, আমি কি এটা করব, সেটা পার্সোনাল লাইফ হোক, সেটা প্রফেশনাল হোক, যে কোনো জায়গাতে আপনি এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি সরস্বতী পুজোর সময়টাতে আপনি রিস্ক নেওয়ার জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে রেডি হবেন, ঠিক আছে। কিন্তু রিস্ক নেওয়ার জন্য রেডি হলেও আপনাকে একটা কথা আমি এখানে বলি যে বন্ধুরা একটুখানি সচেতন থাকবেন, ঠিক আছে। রিস্ক নেওয়া তো ঠিক আছে, ভালো, অবশ্যই ভালো, নতুন বিগিনিং, নতুন স্টার্ট করা, রিস্ক নেওয়ার জন্য আপনি রেডি হচ্ছেন, আপনি প্যাশনেট আমি দেখতে পাচ্ছি, যথেষ্ট পরিমাণে আপনার মধ্যে একটা এনার্জি লেভেল হাই হবে দেখতে পাচ্ছি, ঠিক আছে, এই সময়টাতে। কিন্তু আপনাকে বলা হচ্ছে যে একটুখানি সচেতনতাও মেনটেন করার জন্য, বিকজ এই কার্ডটা দেখুন, দি ফুলের কার্ড এসছে এখানে আপনাদের। দি ফুলের কার্ড কিন্তু বলা হয় যে দেখতে পাচ্ছেন একটা পার্সন ভীষণ পরিমাণে উনি খুশি রয়েছেন, একদম মাস্ত মলা টাইপের একজন একটা পার্সন, উনি কিন্তু এগিয়ে যাচ্ছেন। আর সামনে কিন্তু একটা বড় গর্ত আছে, খাই আছে, উনি দেখতে পাচ্ছেন না, কারণ কি উনি এতটাই কনফিডেন্ট, এতটাই খুশি, এতটাই উনি নতুন কিছু স্টার্ট করার জন্য এতটাই উনি হ্যাপি যে উনাকে একটা ডগ কিন্তু বার্ক করছে, উনাকে কিন্তু একটা ডগ কিন্তু পেছন দিক থেকে কিন্তু উনাকে সচেতন করার চেষ্টা করছে, কিন্তু উনি সেটা দেখতে পাচ্ছেন না। সো আমি বলতে চাইছি যে নতুন কিছু অবশ্যই আপনারা এই মুহূর্তে স্টার্ট করবেন, আপনাদের মাথাতে চলছে, পরিকল্পনা চলছে, বিকজ হেয়ার ইজ পেজ অফ ওয়ান্ডস উইথ দি ফুল কার্ড। তো আমি দেখতে পাচ্ছি আপনাদের যে এনার্জি, আপনাদের যে প্যাশন, সেটা একত্রে মিশে একটা নতুন কিছু শুরু, সেটা রিলেশনশিপও হতে পারে। আমি অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি নতুন রিলেশনশিপ, নিউ রিলেশনশিপ, বিকজ এখানে 5 of cups, ঠিক আছে। আপনারা পুরনো কোনো মানুষ, আচ্ছা আপনাদের মধ্যে অনেকে গ্রুপ 1 পুরনো কোনো মানুষের সাথে আপনাদের কিন্তু আবার রিকনসিলেশন হতে পারে, আবার কিন্তু আপনারা রিকানেক্ট হতে পারেন, রিউনিয়ন হতে পারেন, এখানেও কিন্তু একটা চান্স রয়েছে। ডেফিনেটলি আমি দেখতে পাচ্ছি পুরনো কোনো মানুষ যার সাথে আপনার অলরেডি সম্পর্ক নষ্ট হয়ে গেছে, যার সাথে সম্পর্ক কেটে গেছে, যার সাথে সম্পর্ক আপনার আর নেই, এরম ধরনের কিন্তু মানুষের সাথে কিন্তু আমি দেখতে পাচ্ছি এই সরস্বতী পুজোর সময় আপনার দেখা হতে পারে, ঠিক আছে। দেখা হতে পারে, এবং এই দেখা হওয়াটা আপনার কাছে এমন একটা দেখা হওয়া হবে যে এমন একটা দেখা হওয়া হবে যে এই দেখা হওয়াটার পর হয় আপনি এই মানুষটির থেকে একটা পুরোপুরি একটা ফাইনাল একটা ক্লোজার পাবেন, অথবা এই মানুষটি আপনাকে কোনো একটা কমিটমেন্ট অথবা কোনো একটা মানে একটা যা হবে বন্ধুরা আমি দেখতে পাচ্ছি, হয় ইস্পার নইলে উস্পার, অর্থাৎ এই মানুষটা আপনাকে আর দোলামোনার মধ্যে রাখবে না, ঠিক আছে। আপনি মাইন্ড থেকে আপনি সেট করতে পারবেন যে মানুষটির সাথে আমি কি করব, বিকজ আমি এখানে দেখতে পাচ্ছি আপনি পাস্টের কোনো জিনিসপত্র নিয়ে, পাস্টের কোনো মেমোরি আপনি ক্যারি করছেন, এখনো পর্যন্ত আপনি ভাবনা চিন্তা করছেন, ঠিক আছে। তো সেই জায়গাটা থেকে আমি দেখতে পাচ্ছি যে হয় আপনারা অনেকে রয়েছেন, দেখুন এখানে তো জেনারেল অ্যাসপেক্ট রিডিং হচ্ছে, জেনারেল রিডিং হচ্ছে, তো সবার সাথে সবটা ম্যাচ খাবে না, যার যার সাথে যা যার ম্যাচ করছে আপনারা ততটাই নেবেন, যাদের সাথে ম্যাচ করছে না তারা ঝেড়ে ফেলে দেবেন, যতটুকু করছে ততটুকু নেবেন, ঠিক আছে। তো ডেফিনেটলি আমি আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে অনেকে রয়েছেন যারা, আচ্ছা যারা সিঙ্গেল রয়েছেন, পিওর সিঙ্গেল, যাদের কোনো কেউ নেই, তারা জাস্ট এমনি রিডিং দেখতে এসেছেন, তাদের আমি দেখতে পাচ্ছি সিঙ্গেলদের জন্য যে আপনারা অনেকে কমিটমেন্টের দিকে যাচ্ছেন, ঠিক আছে। আপনাদেরকে কেউ নতুন পার্সন প্রপোজ করতে পারে, কেউ লাভ অফার দিতে পারে, প্রপোজাল আসতে পারে, বিকজ হিয়ার ইজ নাইট অফ ওয়ান্ডস, ঠিক আছে। নতুন কোনো পার্সন আসতে পারে যে আপনাকে কিন্তু প্রপোজ করতে পারে, ঠিক আছে। এনার্জি হাই থাকবে আপনাদের ভীষণ পরিমাণে। আর
আপনারা না কোথাও ওকে 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 ডেফিনেটলি পাস্ট পার্সন, একদম একদম আমি একদম পরিষ্কার দেখতে পাচ্ছি কোনো পাস্টের পার্সন আপনাদের দিকে আসছে বন্ধুরা। আর এই পার্সন কিন্তু আম, জানি না কেন এখানে আমি দেখতে পাচ্ছি পার্সনটি কিন্তু লিব্রা অ্যাকোরিয়াস জেমিনাই অথবা ক্যান্সার স্করপিও পাইসিস, অর্থাৎ ওয়াটার সাইন হতে পারে, এয়ার সাইন হতে পারে, এবং ডেফিনেটলি এরিস লিও স্যাজিটেরিয়াস তো হতেই পারে। ঠিক আছে, সান মুন অ্যাসেন্ডেন্ট কোথাও না কোথাও রয়েছে। পুরনো কোনো মানুষ আপনার দিকে কিন্তু আসতে পারে। এখানে প্রচুর চান্স আছে গ্রুপ নাম্বার 1 আপনাদের দিকে কিন্তু এই সরস্বতী পুজোর সময়টাতে পুরনো কোনো মানুষের সাথে দেখা হওয়া, তার সাথে কোনো কিছু নিয়ে আপনার একটা সিদ্ধান্তে যাওয়া, ঠিক আছে, এই ধরনের এনার্জি। এবং যারা সিঙ্গেল তাদের দিকে কিন্তু প্রপোজাল আসতে পারে, তাদের দিকে নতুন কোনো পার্সনের সাথে কিন্তু আপনাদের কিন্তু একটা নিউ বিগিনিং হওয়ার কিন্তু আমি এখানে যোগ বা চান্স আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, সো অল ওভার অ্যাসপেক্টে দেখতে পাচ্ছি সরস্বতী পুজোর সময়টা। আপনাকে যেটা আমি বলবো যে পুরনো মানুষের থেকে কষ্ট যদি আপনারা পেয়ে থাকেন সেই জায়গাটা আপনারা হিল করুন, সেই জায়গাটা একটা হিলিং আমি দেখতে পাচ্ছি। নিজের উপরে বিশ্বাস রাখুন, রিস্ক নিতে ভয় পাবেন না, রিস্ক নেবেন ডেফিনেটলি, কিন্তু সচেতন থাকবেন। ঠিক আছে, আমি দেখবো আর একটু যে ডেফিনেটলি যে আপনাদের এবার দেখবো মনের মানুষ, যেটার জন্য আপনারা রিডিং এ এসেছেন, আপনাদের মনে যে মানুষটি রয়েছেন তার কি এনার্জি থাকবে সরস্বতী পুজোতে। চলুন আমি এই ডেকটি নিয়ে নিয়েছি, আমি আজকে এই ডেকটি থেকে দেখবো আপনাদের মনের মানুষ গ্রুপ নাম্বার 1, যার কথা ভেবে আপনি এই রিডিং এ এসেছেন। হতে পারে আপনার ক্রাশ, হতে পারে সেম জেন্ডার রিলেশনশিপ, হতে পারে হাজব্যান্ড ওয়াইফ আপনারা, হতে পারে ওয়ান সাইডেড, যেই হোক না কেন, ঠিক আছে, আপনারা ভাই বোনও হতে পারেন, যাই হোক না কেন, হোয়াট এভার এনার্জি ওয়াইজ কাজ করে ট্যারো, রিলেশনশিপ ডাজন্ট ম্যাটার। আপনারা যে মানুষটির কথা ভেবে আমার রিডিং কি অব্দি এসেছেন সেই মানুষটির এনার্জি কি এক্সপেক্টেড, কেমন থাকবে আপনার দিকে, তার ফিলিংস কেমন থাকবে, কি থাকবে না থাকবে, এক সেকেন্ড, হ্যাঁ সেটি দেখবো। চলুন, অনেকে আমাকে পার্সোনাল মেসেজ করছেন ফর ট্যারো রিডিং, ফর রেকি হিলিংস অ্যান্ড হুডু স্পেল অবভিয়াসলি। তো এখানে আমার নাম্বার দেওয়া আছে, তো এখানে নাম্বারই আমাকে মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে, বিকজ আমি মেল অল টাইম খুলে দেখতে পারি না। ঠিক আছে, আপনাদের যা যা সমস্যা রয়েছে, নট অনলি লাইক দ্যাট, আমি ডেফিনেটলি আমি কালসার্ট দোষ থেকে শুরু করে কুণ্ডলী অ্যানালাইজ থেকে শুরু করে আমি মাঙ্গলিক দোষ খণ্ডন সমস্ত কাজ করে থাকি। ঠিক আছে, তো আপনাদের জীবনে যে কোনো সমস্যা, স্পিরিট অ্যাটাচমেন্ট যদি থেকে থাকে, স্পিরিটকে ডিট্যাচ করা, এভরিথিং আমি করে থাকি। তো আপনারা ডেফিনেটলি আমাকে কন্ট্যাক্ট করবেন। ঠিক আছে, চলুন দেখে নেব আপনাদের মনের মানুষ গ্রুপ নাম্বার 1, আপনাদের মনের মানুষ এনার্জি কি এক্সপেক্টেড, কেমন থাকবে সরস্বতী পুজো 2026। গ্রুপ নাম্বার 1, মনের মানুষের এনার্জি। মনের মানুষের কথা ভাবুন মনে মনে অ্যাটলিস্ট 3 টাইমস, ওনার নাম নিন, মনে মনে ভিজুয়ালাইজ করুন, ওনার মুখটা কথা ভাবুন, 3 বার ওনার নাম নিন, মনে মনে নাম নিন আপনার নামের সাথে। ফার্স্ট কার্ড এসে গেছে দি চ্যারিয়েট, ওকে, সেকেন্ড কার্ড এসে গেছে কুইন অফ সোর্ডস, অ্যান্ড এখানে এসছে নাইট অফ কিং অফ কাপস, আই থিঙ্ক আমি দেখে নিচ্ছি। বটম দ্য ডেক এসছে পেজ অফ কাপস, ভেরি নাইস, গুড, ভেরি নাইস। চলুন দেখে নিচ্ছি, আমি এখানে রাখলাম। দেখছেন বটম দ্য ডেক এসছে পেজ অফ কাপস, তার নিচে এসেছে এস অফ পেন্টিকল। ওকে, চলুন আমি কার্ডগুলোকে একটুখানি করি। আসলে আমার একটু সেট আপটা না ছোট, মেন প্রবলেম হচ্ছে এটাই। আমি খুবই তাড়াতাড়ি চেষ্টা করছি বড় সেট আপ আনার, বড় করে আমি সবকিছু করার এখানটা চেষ্টা করছি। তো ওকে ফাইন, নাইট অফ কাপস, ওকে, আশা করি আপনারা কার্ডস দেখতে পাচ্ছেন। আমি আরেকটু উপর দিকে উঠিয়ে দিই, ওকে ঠিক আছে, এবার আপনারা দেখতে পাচ্ছেন ডেফিনেটলি। গ্রুপ নাম্বার 1, সরস্বতী পুজোর সময় আপনাদের পার্টনার এনার্জি যেটা ফিল করতে পারছি, আমি একটু আগে একটা কথা বললাম না যে অনেকের মনের মানুষের সাথে দেখা হবে, কথা হবে একদম বন্ধুরা, ঠিক আছে, কোনো পাস্ট পার্সন, বারবার আমি বলছি, দেখুন হিয়ার ইজ 5 অফ কাপস অ্যান্ড হিয়ার ইজ দি চ্যারিয়েট। ঠিক আছে, কোনো পাস্ট পার্সন যার সাথে আপনার কিন্তু বেশ ঢিসুম হয়ে গেছিল, কনফ্লিক্ট হয়ে গেছিল, সেই মানুষটার সাথে কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনাদের আবার কিন্তু যোগাযোগ, বা সেই মানুষটা আপনার দিকে একদম দেখতে পাচ্ছেন রথ নিয়ে আসছে, রথ নিয়ে, ঘোড়া পুরো টকবক 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 দৌড়াচ্ছে। ঠিক আছে, এই মানুষটি ব্যালেন্স করার চেষ্টা করছে, বিকজ হেয়ার ইজ এ ব্ল্যাক হর্স অ্যান্ড হোয়াইট হর্স। ঠিক আছে, এই মানুষটি ব্যালেন্স করার চেষ্টা করছে। এই মানুষটি আমি দেখতে পাচ্ছি যে আগে ব্যালেন্স করতে পারছিলেন না, এই মানুষটি আগে বুঝতে পারছিলেন না, এখন আমি দেখতে পাচ্ছি ইনি দ্রুততার সাথে এই সরস্বতী পুজোর সময়টাতে আপনার দিকে কিন্তু আসছে।
উনি আপনাকে কল করতে পারেন, আপনার মনের মানুষ। আপনারা যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থেকে থাকেন বা অন অফ সিচুয়েশনে আপনাকে কল করতে পারে, আপনার সাথে কমিউনিকেট করতে পারে, ঠিক আছে? দেখা হওয়ার চান্স আমি এখানে যথেষ্ট পরিমাণে দেখতে পাচ্ছি। ইভেন এখানে দেখুন উনি যথেষ্ট কিন্তু দেখতে পাচ্ছি কুইন অফ সোর্ডস উইথ নাইট অফ কাপস। উনি যথেষ্ট পরিমাণে এই যে উনার আপনার কাছে আসা, এগিয়ে আসা, এই মুহূর্তে কিন্তু উনি যথেষ্ট পরিমাণে একজন লজিক্যাল মাথা দিয়ে ভাবনা চিন্তা করে কিন্তু উনি আপনার দিকে এগোচ্ছে বন্ধুরা, ঠিক আছে? কোনো বাচ্চা মেয়ে আমি এখানে দেখতে পাচ্ছি না। উনি আপনার সাথে যে কমিউনিকেট করবে যথেষ্ট পরিমাণে উনি ভাবনা চিন্তা করছেন। এই মুহূর্তে আপনাকে নিয়ে কিন্তু ওনার মনে কিন্তু ঝড় চলছে, ঠিক আছে? যথেষ্ট উনি ভাবছেন, ওনার মাথায় আপনার কিন্তু প্রেশার পড়ছে, আপনার কথা উনার মাথায় প্রেশার দিচ্ছে, ঠিক আছে? উনি কিন্তু আহ একটা খেলার মধ্যে রয়েছে এই মুহূর্তে, হার বা জিত এরকম ধরনের আমি দেখতে পাচ্ছি আপনাকে নিয়ে। এবং এই সরস্বতী পুজোর সময়টা আমি দেখতে পাচ্ছি যে উনি কিন্তু রোম্যান্টিক হতে চলেছেন যথেষ্ট পরিমাণে, ঠিক আছে? রোম্যান্টিক একটা মিষ্টি একটা মানুষ, ঠিক আছে? একটা মানে এই সরস্বতী পুজোর সময় ওনার আপনার প্রতি একটা মিষ্টি মিষ্টি ভাব, ঠিক আছে? আপনাকে নতুন করে একটা প্রপোজ করার চিন্তা ভাবনা, নতুন করে আপনাকে কোনো অফার করা, ঠিক আছে? দেখুন এখানে পেজ অফ কাপস এনার্জি। উনি আমি দেখতে পাচ্ছি যে উনি আপনাকে মানে ওই হয় না যে একদম দুম করে বলে দেওয়া যে আই লাভ ইউ, আমি আপনাকে খুব ভালোবাসি, আমি আপনাকে ছাড়া থাকতে পারছি না, ওরম না। উনি আপনাকে ছোট মোটো কোনো জেস্চার দিতে পারে, থ্যাংক ইউ টাইপের। হয়তো আপনি ওনাকে কোনো গিফট পাঠাচ্ছেন, সেটাতে উনি হয়তো রিয়াকশন দিতে পারে থ্যাংক ইউ। বা হয়তো উনি বলতে পারে, দেখা হলো যে ইউ লুক সো বিউটিফুল ইন শাড়ি ঠিক আছে? এরম টাইপের হতে পারে। বা আপনি যদি পুরুষ হয়ে থাকেন আপনাকে বলতে পারে যে আপনাকে পাঞ্জাবিতে খুব ভালো লাগছে, এরম টাইপের, ঠিক আছে? আমি দেখতে পাচ্ছি আপনার দিকে যথেষ্ট পরিমাণে উনি কিন্তু অ্যাট্রাকশন ফিল করবে যথেষ্ট পরিমাণে, ঠিক আছে? আপনার পার্টনারের এনার্জি যথেষ্ট ভালো আমি দেখতে পাচ্ছি, যথেষ্ট ভালো। একটা নতুন বিগিনিং করার একটা ইচ্ছে আপনার সাথে, ঠিক আছে? তো অল ওভার অ্যাসপেক্টে আপনি কিন্তু ভালোটাই আশা করতে পারেন সরস্বতী পুজোতে। কি ব্যাপার বলুন তো? সরস্বতী পুজোতে আপনাদের এনার্জি, আপনাদের থেকেও আপনাদের পার্টনার এনার্জি আপনাদের প্রতি যথেষ্ট ভালো উঠেছে। চলুন এবার আমি দেখে নেবো অ্যাঞ্জেলস কি বলছে। আচ্ছা অ্যাঞ্জেলস কি বলছে তো দেখবো, তার আগে আমি একটু দেখবো, আরেকটু দেখবো লাভ অরাকল কার্ড দিয়ে দেখবো কি আসতে পারে আপনাদের দিকে সরস্বতী পুজোতে। এই ডেকটা আমি ইউজ করবো, এই ডেকটা ইউজ করবো। চলুন, অনেকদিন ইউজ করা হয়নি ডেকটা। অ্যাকচুয়ালি আমার কাছে অনেক ডেক আছে কিন্তু ইউজ করা হয় না, মেইন প্রবলেম হচ্ছে এটাই। ভিডিও করতে গেলে মনে পড়ে তখনই ইউজ করা হয়, পার্সোনাল বুকিংসে তো করাই হয়, ঠিক আছে? চলুন আজকে আমি এই ডেকটা ইউজ করবো, আমি শাফেল করে নিয়েছি। চলুন গ্রুপ নাম্বার 1 সরস্বতী পুজো 2026 কি এক্সপেক্টেড আপনার লাইফে, আপনাদের জন্য দেখবো, আপনাদের জন্য। ইয়েস, আমার ভিউয়ার্স, আমার কাছে আমার ভিউয়ার্স আগে, ঠিক আছে? আমার ভিউয়ার্স এর কি এক্সপেক্টেড, কি আসছে সরস্বতী পুজোতে। এটা গান গাইতে খুব ইচ্ছা করছে কিন্তু গান গাইতে পারবো না, বিকজ কপিরাইট পড়ে যাবে। এই একটা সমস্যা জানেন তো। একটা গান আছে না, মানে আমি জাস্ট বলছি, গাইছি না। एक दिन आप यूं हमको मिल जाएंगे, फूल ही फूल राहो, हमने सोचा न था। এই গানটা মনে পড়ে গেল। চলুন দেখবো আপনাদের দিকে কি আসছে গ্রুপ নাম্বার 1। ওকে ওকে ওকে, টাইম ফর অ্যাকশন। ওয়াও, ভেরি গুড। অ্যাকশন আসছে আপনাদের জীবনে। এবার তো হলচল হবে, হলচল। এতদিন ধরে যেটা একটা পজ মোমেন্ট চলছিল সেটা এবার হলচল। গ্র্যাটিটিউড, থ্যাংক ইউ। আপনাকে বলছে গ্র্যাটিটিউড রাখার জন্য, ইউনিভার্সের প্রতি থ্যাংক ইউ রাখার জন্য, ঠিক আছে? অ্যান্ড নাথিং টু ওয়ারি অ্যাবাউট। দেখছেন, চিন্তা করার কোনো কারণ নেই, সবকিছু ঠিক হবে। এভরিথিং উইল বি ফাইন। আনকন্ডিশনাল লাভ, ভেরি নাইস। আনকন্ডিশনাল লাভ, আনকন্ডিশনাল লাভ আসছে আপনাদের দিকে, ঠিক আছে? সো এটা ছিল। এবং দেখবো অ্যাঞ্জেলস কি বলছে, অ্যাঞ্জেলস কি বলছে অল ওভার অ্যাসপেক্টে গ্রুপ নাম্বার 1 আপনাদের দিকে কি আসছে, কি এক্সপেক্ট। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। নো, ওকে ওকে, আমি এক্সপ্লেন করছি কিসের জন্য নোটা এসেছে। এখানে কার্ড এসেছে দেয়ার সামথিং বেটার, নো নিড টু ওয়ারি। ওকে, আপনাকে অ্যাঞ্জেলস বলছে যে চিন্তা করার কোনো দরকার নেই, আপনি এক্সেসিভ টেনশন করছেন। এই যে 5 অফ কাপস এনার্জি, এক্সেসিভ টেনশন করছেন, ওভার থিঙ্কিং করছেন, ওভার বার্ডেন নিচ্ছেন, ঠিক আছে? এখানে দেখুন কার্ড এসছে নো অ্যান্ড কমিউনিকেট ক্লিয়ারলি। আপনাকে বলছে যে ঠিকঠাক ভাবে কমিউনিকেট করার জন্য,
ঠিক আছে? ইভেন নো কার্ডটা কেন এসছে? দেয়ার সামথিং বেটার, দেয়ার সামথিং বেটার ইন দ্য সেন্স আপনি যদি এই এনার্জিতে থাকেন তাহলে কিন্তু আমি বললাম না যে আপনাদের লাইফে নতুন কোনো পার্সন আসতে পারে। পাস্ট পার্সন তো ডেফিনেটলি আমি দেখতে পাচ্ছি অনেকের জন্যই আসবে ফিরে। কিন্তু আপনাকে বলা হচ্ছে 5 অফ কাপস এনার্জি থেকে বেরোতে হবে বন্ধুরা। ঠিক আছে? 5 অফ কাপস এনার্জি থেকে না বেরোলে নিজে যদি আপনি যদি ঠিক না থাকেন তাহলে কিভাবে আপনি ম্যানিফেস্ট করবেন? দেখুন গ্র্যাটিটিউডের কার্ড এসছে। আপনাকে বলছে ম্যানিফেস্ট করার জন্য, নিজেকে ঠিক রাখার জন্য, সেলফ লাভে নিজেকে একটুখানি ইম্পর্টেন্স দেওয়ার জন্য। ঠিক আছে? তো এটা ছিল গ্রুপ নাম্বার 1 এর ভিডিও। হ্যালো গ্রুপ নাম্বার 2, যারা যারা এই কার্নেলিয়ানের ব্রেসলেটটি চুজ করেছেন চলুন দেখে নেব সরস্বতী পুজোতে আপনাদের এনার্জি কেমন থাকবে, কি এক্সপেক্টেড। এই ডেকটা আমার ভীষণ ফেভারিট। ঠিক আছে? এই ডেকটা দিয়ে রিডিং করলে মনে হয় যেন একটা আপনাপন একটা ফিল হয়, নাহলে অন্য কোনো ডেক দিয়ে রিডিং করলে অতটাও ফিল আসে না। ঠিক আছে? ঠিক আছে, তো ইয়েস এই ডেকটা দিয়ে দেখবো আপনাদের এনার্জি কেমন থাকবে। গ্রুপ নাম্বার 2, আপনাদের এনার্জি কেমন থাকবে সরস্বতী পুজো 2026-এ। চলুন দেখে নেবো। শুরুতেই বলবো আমার চ্যানেলটিকে লাইক করে দিন, এই ভিডিওটিকে লাইক করে দিন এবং কমেন্ট সেকশনে এসে আপনার এবং আপনার মনের মানুষের নামের দুজনের প্রথম অক্ষর লিখুন উইথ জয়মা কামাখ্যা অথবা মা আদ্যা উইথ 1 ঠিক আছে? আমার এনার্জির সাথে কানেক্ট হয়ে যান। চলুন দেখবো গ্রুপ নাম্বার 2, যারা যারা এই কার্নেলিয়ানটিকে চুজ করেছেন তাদের কি এক্সপেক্টেড, তাদের এনার্জি কেমন থাকবে সরস্বতী পুজোতে। ওকে চলুন দেখবো গ্রুপ নাম্বার 2, সরস্বতী পুজোতে আপনাদের এনার্জি কেমন থাকবে। একটা কার্ড এসে গেছে। ওকে, দুটো কার্ড এসে গেছে and bottom of the deck is the hermit. ওকে, কটা কার্ড এসছে? দুটো। ওকে, 9 of cups, 9 of cups, এক সেকেন্ড, 9 of cups, 8 of cups, the emperor. যখন আমি শাফল করছিলাম তখন মানে এম্পারারটা উঠে আসছিল, রাইট? ওকে, তো গ্রুপ নাম্বার 2, কুইন অফ কাপস। ওকে, গ্রুপ নাম্বার 2, সরস্বতী পুজোতে আপনাদের যে এনার্জিটা থাকছে আমি যে দেখতে পাচ্ছি, সরস্বতী পুজোতে আমি আপনাদের যে এনার্জিটা পাচ্ছি বন্ধুরা সেটা হচ্ছে যে এই সময়টাতে না আপনারা এমন একটা এনার্জিতে থাকতে চলেছেন, এমন একটা এনার্জি ক্যারি করবেন লাইক আপনারা হ্যাপি তো ডেফিনেটলি আমি দেখতে পাচ্ছি আপনারা হ্যাপি রয়েছেন, কিন্তু সেটা না মনে মনে কোনো পার্টিকুলার ঘটনা বা কোনো মানুষও হতে পারে যাকে হারানোর ফলে, যার সাথে সম্পর্ক খারাপ হওয়ার জন্য আপনারা ভেতর থেকে মানে বাইরে আপনারা সেই জিনিসটা দেখাতে পারছেন না, মানে একটা মিক্স টাইপের আমি এনার্জি পাচ্ছি। ঠিক আছে? মানে ঠিক আছে, ঠিক আছে, সরস্বতী পুজো, বন্ধু বান্ধব, খাওয়া দাওয়া, ঘোরাফেরা সব ঠিক আছে, কিন্তু কোথাও না কোথাও গিয়ে আপনারা সে ওপেন ভাবে এনজয় করার ব্যাপারটা আনতে পারছেন না, আসতে পারছেন না, সেই জায়গাটা আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে? আপনারা কোথাও না কোথাও নিজের কারেন্ট লাইফটাকে একটু কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন। ঠিক আছে? মানে আপনাদের ইমোশন আছে, আপনাদের ফিলিংস রয়েছে, সবকিছু রয়েছে, কিন্তু কোথাও না কোথাও আপনারা ভীষণ গার্ডেড আমি দেখতে পাচ্ছি। আপনারা এনার্জি ওয়াইজ ভীষণ গার্ডেড থাকতে চলেছেন। আপনারা এমন একটা এনার্জিতে থাকবেন যে আর নয়, নো মোর। ঠিক আছে? আর না, মানে কেউ আমার সাথে আর খেলে যেতে পারবে না, কেউ আমার এনার্জি বা ফিলিংস নিয়ে খেলা করতে পারবে না, আমি সেটা করতে দেব না। আপনি অ্যালাউ করছেন না। আপনি ভীষণ পরিমাণে সেলফ কনসিয়াস আমি দেখতে পাচ্ছি এই টাইমটাতে। আপনি নিজের শান্তি খুঁজে নেওয়ার চেষ্টা করবেন এই সময়। একদম নিজের শান্তি, নিজে কোনটাতে শান্তি পাচ্ছেন সেটা আপনি দেখবেন। আপনি যথেষ্ট পরিমাণে ম্যাচুরিটি দিয়ে নিয়ে কিন্তু আপনি সিদ্ধান্ত নেবেন বন্ধুরা। আপনার কাছে ম্যাচুরিটিটা বেশি ম্যাটার করবে। ঠিক আছে? মানে ওই হঠকারিতা সিদ্ধান্ত আমি দেখতে পাচ্ছি না যে হ্যাঁ দুম করে ঘর থেকে বেরিয়ে গেলাম, দুম করে ওই সিদ্ধান্ত নিয়ে নিলাম, হ্যাঁ বন্ধু ডাকছে, রাম ডাকছে, শ্যাম ডাকছে, সেটা নয় কিন্তু। ঠিক আছে? আপনি যথেষ্ট পরিমাণে পরিকল্পিত থাকবেন এবং যথেষ্ট পরিমাণে ম্যাচুরিটি দিয়ে আপনি কিন্তু ভাবনা চিন্তা করবেন আমি দেখতে পাচ্ছি। আপনি কোনো পার্টিকুলার পুরনো প্যাটার্ন বা পুরনো স্থানকে আপনি ত্যাগ করতে চলেছেন। আমি দেখতে পাচ্ছি কোনো
এমন জায়গা যেখানে আপনি অনেকদিন ধরে থাকছিলেন, ঠিক আছে? সেটা কোনো মানুষের সাথেও হতে পারে এবং কোনো প্লেসও হতে পারে। একটা আমি দেখতে পাচ্ছি একটা পরিত্যাগ করা, একটা চেঞ্জ হওয়া, ঠিক আছে? একটা ট্রান্সফরমেশন আপনার লাইফে। একটা শিক্ষা থেকে বেরিয়ে একটা ট্রান্সফরমেশন। আমি দেখতে পাচ্ছি আপনি এই যে এনার্জিটা, এই এনার্জিটা, ঠিক আছে? 9 অফ কাপস, এই এনার্জিটা থেকে আপনি এই এনার্জিটা, এই 8 অফ কাপস আপনি শিখেছেন বন্ধুরা। ঠিক আছে? আপনি শিখেছেন, শিখে এই এনার্জিতে আসছেন। দ্য এম্পারার, দ্য হার্মিট। ঠিক আছে? আপনি ওয়ান কাইন্ড অফ একটা এমন একটা এনার্জিতে আসছেন যে হ্যাঁ, এবার একটু সময় এসে গেছে যে নিজেকে নিয়ে ভাবার, নিজেকে নিয়ে। আপনি যথেষ্ট পরিমাণে আ স্ট্রং থাকতে চলেছেন, গ্রাউন্ডেড থাকতে চলেছেন, রেসপন্সিবল থাকতে চলেছেন। ঠিক আছে? আপনি নিজের ফিলিংসকে ডেফিনিটলি কন্ট্রোলে রাখবেন এই সময়টা। ডেফিনিটলি এরকম ভাবে কন্ট্রোলে। আপনি নিজের ফিলিংসকে উন্মুক্ত করবেন না। আমি যথেষ্ট পরিমাণে ম্যাচুরিটি দেখতে পাচ্ছি এখানে। কম কথা আপনারা বলবেন, বেশি কথা না। ঠিক আছে? বেশি আম কারোর সাথে বসে আড্ডা দেওয়া, বেশি করে সবকিছু আপনি করবেন না। ডেফিনিটলি আমি দেখতে পাচ্ছি আপনি আপনার মধ্যে থাকবেন। ঠিক আছে? চলুন এবার দেখবো আপনাদের এই 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 চলুন এবার দেখবো আপনাদের মনের মানুষের এনার্জি। যার কথা ভেবে আপনি রিডিং এ এসেছেন। এট লিস্ট 3 টাইম তার কথা মনে মনে ভাবুন। তার ফেসটাকে ইমাজিনেশন করুন, ফেসটাকে ভাবুন এবং তার নামটা মনে মনে এট লিস্ট 3 টাইম ভাবুন এবং আপনার নাম, তার নাম, দুজনের নাম ভাবতে পারেন এবং আপনি উনার নামও একা ভাবতে পারেন। এট লিস্ট 3 টাইম ভাবুন। মনে মনে ভাবুন। ঠিক আছে? চলুন দেখবো আপনাদের মনের মানুষের এনার্জি কি, এক্সপেক্টেড কি থাকবে সরস্বতী পুজো 2026-এ। যার কথা ভেবে এসেছেন। সেম জেন্ডার হতে পারে। ঠিক আছে? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারেন, হাজব্যান্ড ওয়াইফ হতে পারেন, ওয়ান সাইডেড হতে পারে, ক্রাশের জন্য হতে পারেন, যে কোনো কেউ হতে পারেন। ঠিক আছে আপনারা? চলুন দেখবো আপনাদের মনের মানুষ গ্রুপ 2। আপনাদের মনের মানুষ যার কথা ভেবে আপনি রিডিং এ এসেছেন, তার এনার্জি সরস্বতী পুজোয় কেমন থাকবে, তার এনার্জি সরস্বতী পুজোয় কেমন থাকবে গ্রুপ 2 এর মনের মানুষ। প্লিজ ডিভাইন দ্য সুপ্রিম পাওয়ার লর্ড বুদ্ধা, লর্ড গণেশ, হর হর মহাদেব, জয় হো শিব শক্তি, জয় হো ভোলেনাথ। ওকে ওকে ওকে, অলরেডি দুটো কার্ড এসে গেছে। ওয়ান মোর কার্ড ইউনিভার্স। ওকে, থ্যাংক ইউ। আমি কার্ডটা নেবো, এই কার্ডটা আমি নেবো। ওকে, চলুন বটম অফ দ্য ডেক উঠে এসেছে, কি দেখবো এই কার্ডটি এক্সকিউজ মি, এই কার্ডটা গ্রুপ ওয়ানেও এসেছিল, নাইট অফ কাপস। ওকে, হুম, 4 অফ ওয়ান্ডস, 6 অফ পেন্টিকল, 4 অফ কাপস। আশা করি আপনারা কার্ডস দেখতে পাচ্ছেন। ডেফিনেটলি আপনারা দেখতে পাচ্ছেন। এক সেকেন্ড। গ্রুপ নাম্বার 2 আমি যা দেখতে পাচ্ছি, আপনাদের পার্টনার এই সময়টা, সরস্বতী পুজোর সময়টা, যার কথা ভেবে আপনি রিডিং এ এসেছেন, সেই মানুষটি কিন্তু যথেষ্ট পরিমাণে আমি দেখতে পাচ্ছি আপনাদের প্রতি তার এনার্জি যথেষ্ট পরিমাণে পিওর এবং স্ট্রং থাকবে। ঠিক আছে? দেখুন এখানে কার্ড এসেছে 4 অফ ওয়ান্ডস। ঠিক আছে? আমি দেখিয়ে দিই। 4 অফ ওয়ান্ডস, এই সময়টা কিন্তু উনারা আপনাদের সাথে কিন্তু একটা রিকনসিলিয়েশন বা একটা দেখা করা, আপনাদেরকে নিয়ে একটুখানি সিরিয়াস হওয়া, কমিটমেন্টের মতন জায়গা, কমিটমেন্ট দেবো কিনা, কমিটমেন্ট দিতে চাই। ঠিক আছে? এই ধরনের এনার্জি, এই ধরনের ফিলিংস কিন্তু আমি দেখতে পাচ্ছি উঠে আসছে। তো একটা গেট টুগেদার, একটা ফ্যামিলি ওরিয়েন্টেড ভাইবস আমি দেখতে পাচ্ছি। উনি আপনাকে কিন্তু নিজের হাজবেন্ড অথবা ওয়াইফ, ঠিক আছে, একটা সলিড কিছু অফার করা, এরকম ধরনের আমি জায়গা দেখতে পাচ্ছি। সরস্বতী পুজোয় কিন্তু উনার মাইন্ডে কিন্তু আপনাকে নিয়ে চলবে। হেয়ার ইজ 6 অফ পেন্টিকলস। তো ডেফিনেটলি আমি বলতে পারি যে উনি এই সময়টা আপনার সাথে কিন্তু একটা গিভ এন্ড টেক, মানে ধরুন এতদিন আপনি উনাকে শুধু দিয়ে এসেছিলেন বা উনি আপনাকে শুধু দিয়ে এসেছিল, সেটা আর না। এবার কিন্তু দেখতে পাচ্ছি উনিও আপনাকে দিতে চান, উনিও আপনাকে দিতে চান এবং এই সম্পর্কটায় উভয় দিক থেকে গিভ অ্যান্ড টেকটা যেটা থাকবে সেটা কিন্তু ইকুয়ালি উনি মেনটেন করতে চাইছেন। বিকজ 6 অফ পেন্টিকলের কার্ড মানে কিন্তু মিনিং কিন্তু এটা। ঠিক আছে? আপনি দেখতে পাচ্ছেন যে নিচে অনেকগুলো হাত আছে। দেখুন নিচে অনেকগুলি হাত আছে এবং উপর থেকেও আরেকটি হাত। অর্থাৎ শুধুমাত্র একা দেওয়া নয়, সবাই মিলে, এক সেকেন্ড, সবাই মিলে এই জায়গাটাতে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে একটা মানে অর্থাৎ আপনি এবং আপনার পার্টনার ইকুয়াল গিভ এন্ড টেকের জায়গা কিন্তু আসতে চলেছেন। এবং এই মানুষটি, আপনার মনের মানুষটি, দেখুন এখানে 4 অফ কাপস এর কার্ড এসছে, বটম দা টেক এসছে নাইট অফ কাপস। তো এই সময়টা, এই টাইম ফ্রেমটা উনি একটু কনফিউশনের মধ্যে থাকলেও, আম কোনো পাস্ট পারসনকে নিয়ে কনফিউশনের মধ্যে থাকলেও, ঠিক আছে, কাউকে নিয়ে একটুখানি বেশি ভাবনা চিন্তা করলেও আপনার দিকে কিন্তু উনার কিন্তু একটা স্ট্রং একটা অ্যাট্রাকশন, একটা ফিলিংস কিন্তু কাজ করবে। ঠিক আছে? উনি মাঝে মাঝে একটুখানি পাস্ট শুনে যেতে পারেন, পাস্টে কোনো মানুষকে নিয়ে বা অতীতে কোনো ঘটে যাওয়া কোনো ঘটনাকে নিয়ে, ঠিক আছে, সেটাকে নিয়ে উনি একটু ভাবতে পারেন। কিন্তু তা সত্ত্বেও আমি দেখতে পাচ্ছি আপনার জন্য উনার ফিলিংস যথেষ্ট পরিমাণে থাকছে, রোমান্টিক ফিলিংস একটা, ঠিক আছে, একটা আহ
ইমোশনাল একটা এক্সপ্রেশন, দেখা হবার, দেখুন এবার অনেকে আমাকে জিজ্ঞেস করবে দেখা হবার যোগ আছে কিনা। দেখা হবার যোগ আমি যেটা দেখতে পাচ্ছি যে ডেফিনেটলি এখানে রয়েছে, আপনাদের দেখা হতে পারে এবং একসাথে আহ দেখা হওয়ার যোগটা আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আম, আমি এই কার্ডটা এখানে রেখেছিলাম, উঠিয়ে নিয়েছি, সরি। হ্যাঁ, দেখা হওয়ার যোগটা আমি এটা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু প্ল্যান্ড নয়, ঠিক আছে? মানে আগের থেকে আপনারা প্ল্যানিং বা পূর্ব পরিকল্পিত নয়, হঠাৎ করে দেখা হয়ে যাবে, সাডেন মিট, এরকম ধরনের আমি একটা এনার্জি কিন্তু এখানে পাচ্ছি। আপনাদের সাডেন মিট হতে পারে, সাডেন আপনারা দেখা করতে পারেন, হঠাৎ করে দেখা হয়ে যাবে কোনো পুজো মণ্ডপে বা কোনো জায়গাতে, স্কুল কলেজ কোনো স্থানে, ঠিক আছে? সেখানে হঠাৎ করে দেখা হয়ে যাবা, আমি জায়গাটা কিন্তু এখানে লক্ষ্য করতে পারছি, গ্রুপ নাম্বার 2। এবং তার সাথে সাথে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে যারা সিঙ্গেল রয়েছেন, ঠিক আছে, তাদের অনেকে এরকম হতে পারে যে আপনার মনের মতন কোনো মানুষের সাথে হঠাৎ করে আপনার বিয়ে ঠিক হতে পারে সরস্বতী পুজোর এই সময়টাতে, ঠিক আছে? মনের মতন মানুষ, মানে হঠাৎ করে হয় না যে আমরা একটা এরম এরম টাইপের একটা পার্টনার আমরা এক্সপেক্ট করেছি, আমার এরম হাজব্যান্ড হবে, এরম ওয়াইফ হবে, এরম আমার ডেস্টাইন পার্টনার হবে, ওরম ধরনের কোনো মানুষের সাথে হঠাৎ আপনার দেখা হয়, হঠাৎ আপনার কিন্তু সিঙ্গেলদের জন্য বলছি, হ্যাঁ, তাদের কিন্তু রিলেশনশিপ বা তাদের বিয়ের মতন সিরিয়াস জায়গা কিন্তু তৈরি হয়ে যেতে পারে, এই এনার্জিটা আমি পাচ্ছি। তো ডেফিনেটলি ভালো এনার্জি এখানে উঠে এসেছে যথেষ্ট পরিমাণে। আমি এই ওরাকলসটা, লাভ ওরাকলসটা আমি নেবো, দেখবো যে গ্রুপ নাম্বার 2 আপনাদের লাইফে আর কি আসতে পারে, কি এক্সপেক্টেড সরস্বতী পুজোতে আপনাদের জন্য, আমার ভিউয়ার্সদের জন্য আমি দেখবো। আমার একটু ঠান্ডা লেগে গেছে জানেন তো বন্ধুরা, এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে না, আপনারা আমাকে কমেন্ট করেন, জিজ্ঞাসা করেন দিদি, মাতাজি, অনেকেই লেখেন। তো প্লিজ একটা রিকোয়েস্ট করবো, ডোন্ট কল মি মাতাজি, বিকজ আমি মাতাজি টাতাজি একদমই নই, আমি আপনাদের বোন, আমি আপনাদের দিদি, আমি আপনাদের বাড়ির ঘরের মেয়ের মতোই। সো প্লিজ আমাকে মাতাজিটা বলবেন না, আদারওয়াইজ আপনারা যা ইচ্ছা বলুন, দিদি বলুন, বোন বলুন, ম্যাডাম বলুন, যা ইচ্ছে, কিন্তু মাতাজিটা না, এটা একদম ভাল লাগে না শুনতে। ঠিক আছে, চলুন গ্রুপ নাম্বার 2 সরস্বতী পুজো 2026 কি এক্সপেক্টেড, কি আসছে আপনাদের দিকে। আমার আরেকটা গান মানে মনে পড়ে গেল, গ্রুপ নাম্বার 1 এর জন্য একটা গান মনে পড়েছিল, আসলে কপিরাইট পড়ে যায় তো ওই জন্য গান টান গাওয়া যায় না, বাট ঠিক আছে। আমি শুধু লাইনটা বলছি, কথা হয়েছিল তবু কথা হলো না, আজ সবাই এসেছে শুধু তুমি এলে না। বুঝতে পারছেন, খুবই ফেমাস একটা বাংলা গান। চলুন, একটা কার্ড এসে গেছে, এই কার্ডটা গ্রুপ নাম্বার 1 এরও এসেছিল, গ্র্যাটিটিউড। লাভ বিলিভস, ভেরি নাইস। এক সেকেন্ড, লাভ বিলিভস, gratitude, love beliefs, and you will get through this. Okay, flirt. Okay. Group number 2, আপনারা যতই মুভ অন করার চেষ্টা করুন, যতই পালিয়ে বেড়ানোর চেষ্টা করুন, আপনার মনের মানুষ আপনাকে ছাড়ছে না। তোমাকে এত সহজে আমি ছেড়ে যাব না, এরকম একটা জায়গা আমি দেখতে পাচ্ছি, কারণ কি আপনাদের এনার্জি বেরিয়ে এসেছে যে আপনারা একটু মুভ অন করার চেষ্টা করছেন, আপনারা একটু একাকিত্বে থাকার চেষ্টা করছেন, কিন্তু আপনাকে ইউনিভার্স বলছে নো নো, নেভার নেভার, নো, ঠিক আছে? আপনাদের মনের মানুষ আপনাকে ছাড়ছে না, আপনাদের মনের মানুষ আপনাকে একদম, দেখুন এই যে এরকম করে ধরে রাখছে। আর যারা সিঙ্গেল রয়েছেন, আর যারা দেখছেন যে কেউ আসবে কিনা, কেউ বলবে কিনা, কেউ আসবে, কেউ বলবে, তো ডেফিনেটলি আমি দেখতে পাচ্ছি আসছে আসছে আসছে, আপনাদের জীবনে আসছে, আপনাদের ডেস্টাইন পার্টনার খুব তাড়াতাড়ি আসছে। দেখবো এবার অ্যাঞ্জেলস কি বলছে, চলুন গ্রুপ নাম্বার 2 এর জন্য অ্যাঞ্জেলস কি বলছে, এই সময়ে আপনাদের কি গাইডেন্স আসছে। ওরে বাপরে বাপ, ওরে বাপরে বাপ, আমি এতগুলো কার্ড এভাবে নেবই না, আমি এইভাবে নেব না, ইটস এ চিটিং, ইটস এ চিটিং, 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 চিটিং হচ্ছে এগুলো। চলো, পার্সোনাল বুকিং এর নাম্বার দেওয়া আছে আমার স্ক্রিনে, অনেকেই আমাকে জিজ্ঞাসা করছেন পার্সোনাল বুকিং সব স্ক্রিনে দেওয়া আছে। তো ডেফিনেটলি আমি তো ট্যারোট পার্সোনাল রিডিং করি, ইনফ্যাক্ট আমি রেকি হিলার, আমি রেকি গ্র্যান্ড মাস্টার, তার সাথে সাথে আমি হুডু স্পেল করি, আর আমি সমস্ত রকম কাজই করি, ঠিক আছে? কারো যদি পাস্ট লাইফ রিলেটেড কিছু জানার থাকে, পিএলআর, আমি আকাশিক রিডিংও করি, এবং তার সাথে সাথে আমি হচ্ছে যে বাড়ির বাস্তুদোষ খণ্ডন থেকে শুরু করে আমি কালসর্প দোষ খণ্ডন, মাঙ্গলিক দোষ খণ্ডন, সমস্ত কাজ করি। কারো যদি স্পিরিট অ্যাটাচমেন্টের কাজ থাকে, মানে ডিট্যাচমেন্টের কাজ, সেটাও আমি করি। চলুন গ্রুপ নাম্বার 2,
ওকে, একটা কার্ড এসছে আনলাইকলি। এ ইয়ার ফ্রম নাও, ওকে, আপনাকে অ্যাঞ্জেল বলছে আনলাইকলি, এ ইয়ার ফ্রম নাও সাকসেস। আমি একটা কথা আপনাদেরকে তখন বললাম না যে আপনাদের অনেকে বিয়ে ঠিক হওয়ার মতো জায়গা দেখতে পাচ্ছি। হয়তো এই সরস্বতী পুজোতে এমন কিছু হবে যেটাতে আপনাদের দেখা হবে, কথা হবে, মিষ্টি মিষ্টি কথা হবে, এবং এখন থেকে ঠিক 1 বছর পর আপনাদের বিয়ে হবে, ঠিক আছে? এই এনার্জিটা বেরিয়ে আসছে, এবং আনলাইকলি তার সাথে সাকসেসের কার্ড এসছে, ট্রাস্টের কার্ড এসছে, ইউ আর রেডির কার্ড এসছে, রিমাইন্ড পজিটিভের কার্ড এসছে। আর আমি কি বলবো, কি বলবো, কি বলবো, কিচ্ছু বলার নেই, সব ক্লেম করুন, পজিটিভ পজিটিভ পজিটিভ, ঠিক আছে? আনলাইকলি কার্ড এই জন্য এসছে যে আপনি হয়তো ভাববেনও না আপনার জীবনটা কিভাবে ট্রান্সফর্ম হয়ে যায়, সেটা সুন্দরভাবে, ঠিক আছে? তো এই ছিল গ্রুপ নাম্বার 2 রিডিং। হ্যালো গ্রুপ নাম্বার 3, যারা যারা সুন্দর রোজ কোয়ার্টজের ব্রেসলেটটি চুজ করেছেন, দেখে নেব সরস্বতী পুজো 2026-এ আপনাদের এনার্জি কেমন থাকবে, এবং দেখে নেব আপনাদের মনের মানুষ, যারা সিঙ্গেল তারা শুধুমাত্র নিজেদের এনার্জিটা দেখতে পারেন, যাদের মনের মানুষ আছে তারা দুজনেরটাই দেখতে পারেন। ইয়োর উইশ, আপনাদের ইচ্ছে, ঠিক আছে? চলুন দেখে নেব সরস্বতী পুজোতে আপনাদের ফার্স্টে দেখবো এনার্জি কেমন থাকবে। শুরুতেই বলি, আমার এনার্জির সাথে নিজের এনার্জিকে কানেক্ট করার জন্য কমেন্ট সেকশনে এসে কমেন্ট করুন আপনার নামের প্রথম অক্ষর, এবং আপনার যদি কোনো মনের মানুষ থেকে থাকে তার নামের প্রথম অক্ষর দিয়ে 1 উইথ জামা কামাখ্যা অথবা মা আদ্যা, যা ইচ্ছে আপনারা লিখতে পারেন। আর এই ডেকটা আমি ইউজ করছি, যতই ডেক ইউজ করি না কেন এই ডেকটার মধ্যে একটা আপনাপান আছে, একটা নিজস্বতা রয়েছে, ঠিক আছে? আলাদাই একটা মজা লাগে এই ডেকে রিডিং করে, তাই তো? চলুন। আচ্ছা, আমাকে অনেকে পার্সোনাল রিডিং এর কথা বলছেন। পার্সোনাল রিডিং এর কথা বলে আমি মেল বেশি চেক করি না, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপই করবেন ডিরেক্টলি। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, 9064702715। এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। আমি ডেফিনেটলি ট্যারো রিডিং তো করি, তার সাথে সাথে পার্সোনাল ট্যারো রিডিং তো করি, তার সাথে আমি রেকি হিলার, রেকি গ্র্যান্ড টিচার, গ্র্যান্ড মাস্টার বলতে পারেন, ঠিক আছে? হিলিংস প্রোভাইড করি, এবং তার সাথে হুডু স্পেল করি। আমি হুডু স্পেল কাস্ট করি, এবং শুধু নর্মাল স্পেলও করি। এবং আমি শুধুমাত্র যে এটা করি সেটা না, তার সাথে সাথে আমি চার্ট অ্যানালাইজ করি, কুণ্ডলী অ্যানালাইজ করি, ম্যাচ মেকিং করি। আমি বাস্তুদোষ খণ্ডন করা থেকে শুরু করে আমি কালসর্প দোষ খণ্ডন, মাঙ্গলিক দোষ খণ্ডন, A to Z সবকিছু করি, এবং স্পিরিট ডিটাচমেন্ট থেকে শুরু করে সমস্ত কাজ, PLR, তার সাথে সাথে হচ্ছে আকাশিক রেকর্ড, সমস্ত কিছু আপনি হেল্প পাবেন। আপনার লাইফে যদি কোনো রকম কোনো সমস্যা চলছে তাহলে ডেফিনেটলি আমাকে আপনি কন্ট্যাক্ট করবেন। ওকে, চলুন দেখবো গ্রুপ নাম্বার 3। গ্রুপ নাম্বার 3, আপনাদের এনার্জি কি এক্সপেক্টেড সরস্বতী পুজো 2026, চলুন দেখবো। গ্রুপ নাম্বার 3, যারা যারা রোজ কোয়ার্টজের ব্রেসলেটটি চুজ করেছেন, সরস্বতী পুজো 2026 আপনাদের লাইফে কি এক্সপেক্টেড, কেমন কি থাকবে এনার্জি ওয়াইজ, আপনারা কি কেমন থাকবেন এনার্জি ওয়াইজ? উফ, দ্য ডেভিল, এই কার্ড, এক সেকেন্ড, আমি কার্ডটাকে উল্টে দিলাম, ওটা ডেভিল কার্ড, ঠিক আছে? নাহলে এখানে এনে একদম ফট করে এখন কপিরাইট এসে যাবে, অ্যাডাল্ট ইয়ে হয়ে যাবে, কারণ কি সেক্সুয়াল কোনো কিছু ইউটিউবে আন্ডার 18 হয়ে যাবে, আন্ডার 18 বলছি, +18 হয়ে যাবে। চলুন গ্রুপ 3, Ace of Swords, এটা আসছিল তখনও, 4 of Swords সাফল টাইমে আসছিল, আমি ভাবলাম যে এলে নিজের থেকে আবার আসবে, আমি ঢুকিয়ে দিয়েছিলাম আবার। ওকে, পেজ অফ ওয়ান্ডস, পেজ অফ ওয়ান্ডস আজকে মনে হয় ফার্স্ট ফাইলেতে এসেছিল, মনে হয় সেকেন্ডেও এসেছিল, কি জানি মনে পড়ছে না, ফার্স্ট ফাইলে এসেছিল মনে আছে। চলুন, এখানে আছে দ্য ডেভিল, কিন্তু হ্যাঁ, দ্য ডেভিল, এস অফ সোর্স, 4 অফ সোর্স, পেজ অফ ওয়ান্ডস। ওকে, গ্রুপ নাম্বার 3, আমি যেটা দেখতে পাচ্ছি যে সরস্বতী পুজোর এই সময়টা না, আপনাদের এনার্জি যেটা থাকছে সেটা বেসিক্যালি পার্ট বাই পার্ট একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? প্রথমে আপনাদের এনার্জিটা এমন একটা থাকবে, মানে এই পুজোর দিন সকাল থেকে আমি দেখতে পাচ্ছি আপনাদের এনার্জিটা এমন থাকবে যে আপনি কারোর প্রতি, কোনো একটা পার্টিকুলার পার্সনের প্রতি ভীষণ পরিমাণে আপনারা কিন্তু অ্যাট্রাকশন ফিল করবেন বন্ধুরা, ঠিক আছে? ভীষণ অ্যাট্রাকশন ফিল করবেন, পুল ফিল করবেন, একটা আমি দেখতে পাচ্ছি আপনাদের কিন্তু সেক্সুয়াল একটা ডিজায়ার কোনো পার্টিকুলার পার্সনের প্রতি আমি দেখতে পাচ্ছি ভীষণ পরিমাণে বেড়ে যাবে। এটা কিন্তু পুজোর দিন সকাল থেকে হতে পারে। যত বেলা গড়াবে
তত আমি দেখতে পাচ্ছি আপনারা কিন্তু কোনো সত্যের সম্মুখীন হতে পারেন। এমন কোনো সত্য যেটা কিন্তু শুনতে হার্শ লাগবে, যেটা শুনতে একটুখানি আপনার কান পছন্দ করবে না, কিন্তু আপনার এই সত্যটার সম্মুখীন হবেন। হুম। আপনি কোনো ক্লিয়ার ডিসিশন বা আহ, কোনো একটা সিদ্ধান্তে আপনি এই দিনে আসতে পারেন, ঠিক আছে? বিকজ হিয়ার ইজ এ এস অফ সোর্স অ্যান্ড ফোর অফ সোর্স, দেন পেজ অফ ওয়ান্ডস, ঠিক আছে? আমি এখানে দেখতে পাচ্ছি আম, আপনি একটু নিজে একটু পজ হয়ে যাবেন, ঠিক আছে? দুপুরের পর থেকে যত বেলা বাড়বে আস্তে আস্তে আপনি একটু নিজে পজ হয়ে যাবেন এই দিনটাতে, ঠিক আছে? পজ হয়ে গিয়ে আপনি ভাবনা চিন্তা করবেন যে আমার কি এটা ঠিক হচ্ছে, আমার কি এটা ঠিক হবে। আমি দেখতে পাচ্ছি একটা ডুয়েল এনার্জি আমি এখানে পাচ্ছি। তো মানে বেলার প্রথম দিকটা অ্যাটলিস্ট সরস্বতী পুজোর আগের দিন থেকে এবং সকাল থেকে আমি দেখতে পাচ্ছি আপনি ভীষণ প্যাশনেট থাকবেন, আপনি পুল ফিল করছেন, আপনি অ্যাট্রাকশন ফিল করছেন কোনো পার্সনের প্রতি। কিন্তু যত এই পুজোর দিন যত দুপুর গড়াবে, যত সন্ধ্যের দিকে এগোবে, আমি দেখতে পাচ্ছি আপনি ভীষণ লজিক্যাল পার্সন হতে চলেছেন এবং লজিক দিয়ে নিজেকে হিল করার চেষ্টা করবেন, নিজেকে গ্রাউন্ডেড ফিল করানোর চেষ্টা করবেন, প্রোটেকশন মানে প্রোটেক্টিভ আপনারা ফিল করবেন নিজেকে, এবং নিজের যে এনার্জি আপনারা এতটা আপনি দিচ্ছিলেন আর কি, সেই এনার্জিটা আপনি কিন্তু ভাবনা চিন্তা করবেন, একটা পজ মোমেন্ট আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? হুম। এবং সব থেকে বড় যেটা আরেকটা যেটা খুশির ব্যাপার সেটা হচ্ছে যে যখন পুজোর শেষে মানে দিন শেষে দেখতে পাচ্ছি মানে একদম শেষের মুহূর্তে আপনারা কিন্তু কোনো মানুষের থেকে কিন্তু কমিউনিকেশন পেতে পারেন, স্ট্রং চান্স, ঠিক আছে? কোনো মানুষের থেকে কমিউনিকেশন পেতে পারেন। দেখুন, আপনারা যদি এই ডেভিল এনার্জিটাকে এইভাবে ক্যারি করেন তাহলেই কিন্তু আপনারা কোনো মানুষের থেকে ডেফিনেটলি আমি এখানে বলতে পারি আপনারা কমিউনিকেশন পেতে পারেন। সেই মানুষটি আপনাকে অ্যাপ্রোচ করতে পারে, আপনাকে কিন্তু এসে কোনো প্রপোজাল বা কোনো রকম কোনো আপনাকে আহ, একটা কমিটমেন্টের মতন সলিড জায়গা কিন্তু আপনাকে দিতে পারে। কিন্তু যদি আপনারা ডেভিল এনার্জিতে থাকেন, যদি এই এনার্জি আমি ডেফিনেটলি দেখতে পাচ্ছি আপনারা অনেকেই দেখুন, এটা তো জেনারেল রিডিং হচ্ছে, জেনারেল অ্যাসপেক্টে। তো আপনারা আরেকটা জিনিস বলছি, আপনারা এই দিনটাতে আপনাদেরকে বলা হচ্ছে, গাইডলাইনও আসছে আপনাদের জন্য যে আপনারা কোনো খারাপ যেটাকে বলে খারাপ ইন্টেনশন, খারাপ জিনিসের প্রতি কিন্তু আপনারা লিপ্ত হবেন না। আর এই দিনটাতে না আপনারা অনেকেই আহ, একটু অ্যাডিকশনের প্রতি আপনারা কিন্তু ঝুঁকি বেড়ে যেতে পারে, ঠিক আছে? লাইক সামথিং অ্যালকোহল ইনটেক করা, ঠিক আছে? কোনো এমন কাজ যেটা কিনা পুজো অর্চনা দিন না করাটাই বেটার, সেই জিনিসগুলো আপনারা একটু বেশি করতে পারেন। তো আপনাদের এইগুলো থেকেও কিন্তু শরীর খারাপের মতন জায়গা কিন্তু তৈরি হতে পারে, হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে যাবে, হঠাৎ করে ভালো না লাগা, আনচান হওয়া, এই জায়গাটা তৈরি হতে পারে। তো অল ওভার অ্যাসপেক্টে সরস্বতী পুজোর জন্য আমি যেটা দেখতে পাচ্ছি, সরস্বতী পুজোর দিন আপনারা মোটামুটি দু রকম এনার্জিতে থাকছেন সকাল থেকে, এবং তার আগের দিন থেকে আপনারা এক্স্যাক্টলি আগের দিন থেকে আপনারা যথেষ্ট পরিমাণে একটা আহ উম প্যাশনেট এনার্জি, একটা অ্যাট্রাকশন কারোর প্রতি, ঠিক আছে? বেশি ভাবা, ওভার থিঙ্কিং করা, অবসেশন এনার্জি। এবং যত বেলা বাড়বে তখন আপনি দেখতে পাচ্ছি আমি আপনার মধ্যে একটা ম্যাচুরিটি কাজ করা, একটা মন খারাপ একটা, ঠিক আছে, নিজেকে নিয়ে একটু ভাবা, আইসোলেটেড একটা এনার্জি। এবং শেষের মুহূর্তে দেখতে পাচ্ছি আবার আপনি এনার্জেটিক ফিল করবেন, আবার আপনি প্যাশনেট ফিল করবেন কারোর সাথে আপনার কিন্তু দেখা হওয়া কারোর সাথে, এবং সেটি হতে পারেন কোনো অ্যারিসলিও স্যাজিটেরিয়াস পার্সন হতে পারে, ঠিক আছে? ডেফিনেটলি কোনো অ্যারিসলিও স্যাজিটেরিয়াস অথবা লিব্রা অ্যাকুয়ারিয়াস জেমিনাই, ফায়ার সাইন অথবা এয়ার সাইনে কোনো পার্সন হতে পারেন। তার সাথে কিন্তু আপনার দেখা হওয়া, তার সাথে কিন্তু আপনার বেশ ব্যাপারটা আবার মাখো মাখো হওয়ার জায়গাটাও তৈরি হচ্ছে, ঠিক আছে? এই হচ্ছে আপনাদের এনার্জি। বা দেখে নেবো আপনাদের মনে মানুষ যার কথা ভেবে আপনি রিডিং দিতে এসেছেন, আপনাদের পার্টনারের এনার্জি কেমন থাকবে, কি এক্সপেক্টেড সরস্বতী পুজো 2026-এ আপনাদের মনের মানুষ পার্টনারের এনার্জি দেখে নেব। গ্রুপ নাম্বার 3, চলুন দেখবো সরস্বতী পুজোতে আপনাদের মনের মানুষ পার্টনারের এনার্জি কেমন কি থাকবে, এক্সপেক্টেড কেমন। এইভাবে কার্ড নেবো না, ফুল শাফেল করে নেবো। ওকে, দুটো কার্ড এসে গেছে, তিনটে কার্ডই এসে গেছে, আমি নিয়ে নেবো এখান থেকে। বটম দা ডেক এসছে এস অফ ভ্যান্ডস। আপনার মনের মানুষের কিন্তু এনার্জি আমি দেখছি এখন। হ্যাঁ, ফার্স্ট কার্ড 10 অফ পেন্টিকল, 10 of swords, 10-10 completion, 10-10, okay. 3 of pentacle, okay. And bottom of the deck আমি তো বললাম ace of wands, judgment, okay. Ace of wands, judgment, okay.
আচ্ছা, গ্রুপ নাম্বার 3 আমি যা দেখতে পাচ্ছি আপনাদের মনের মানুষের ফিলিংস থাকবে ভীষণ পরিমাণে প্রোটেক্টেড এবং গ্রাউন্ডেড। ঠিক আছে? এখানে আমি দেখতে পাচ্ছি যারা গ্রুপ নাম্বার 3 চুজ করেছেন অনেকেই রয়েছেন যাদের ফ্যামিলিগত ইস্যু রয়েছে। ঠিক আছে? ফ্যামিলিগত ইস্যু আপনার পার্টনারের ফ্যামিলি থেকে বিশেষ করে আমি ইস্যু দেখতে পাচ্ছি। আ সেই জায়গাটাকে উনি ব্যালেন্স করার চেষ্টা করবেন। যাতে কিনা ওনার ফ্যামিলির জায়গাটা যাতে উনি ঠিকঠাকভাবে করতে পারেন, মেইনটেইন করতে পারেন। ঠিক আছে? আপনার সাথে সম্পর্কটা যাতে উনার সিকিউর অ্যান্ড সেফ থাকে। এইজন্য আমি দেখতে পাচ্ছি উনি ফ্যামিলি জায়গাটাতেও কিন্তু কাজ করার চেষ্টা করবেন এই সময়টাতে। এবং অনেকেই রয়েছেন যারা অলরেডি ম্যারিড অথবা কোনো ম্যারিড পারসন এর সাথে আপনারা ডিল করছেন, তাদের কিন্তু আ ফ্যামিলির দিক থেকে আমি দেখতে পাচ্ছি যে একটা সুন্দর একটা সুসময় ফ্যামিলির সাথে সময় কাটানো, ঠিক আছে? যদি আপনারা নিজেরা ম্যারিড হন, অর্থাৎ আপনি আপনার হাসব্যান্ড বা ওয়াইফ এর জন্য দেখেন, তাহলে আমি দেখতে পাচ্ছি যে আপনারা যথেষ্ট পরিমাণে একটা হ্যাপি টাইম আপনারা স্পেন্ড করবেন। ঘুরতে যাওয়া, খাওয়া-দাওয়া, বেশ সুন্দর একটা বন্ডিং। এবার যদি আপনি যদি আনম্যারিড হন এবং কোনো ম্যারিড পারসন এর জন্য যদি আপনি রিডিং দেখে থাকেন যে তার কি এনার্জি থাকবে, আমি দেখতে পাচ্ছি যে উনি উনার ফ্যামিলিকে বেশি সময় দেওয়া, প্রাধান্য দেওয়া, ঠিক আছে? ফ্যামিলিকে নিয়ে ঘুরতে যাওয়া, সেই জায়গাটার এনার্জি আমি এখানে পাচ্ছি। এবং এই মুহূর্তে উনি আপনার দিকে অ্যাকশন তো নিতে চাইবেন, উনি আপনার কথা ভাববেন। কিন্তু পুরোপুরি ফুল কারেজ আমি আসতে দেখতে পাচ্ছি না। বিকজ হিয়ার ইজ 10 অফ সোর্ডস উইথ 3 অফ পেন্টিকল। 10 অফ সোর্ডস এনার্জি যেহেতু এখানে এসেছে, উনি ফিউচার চান। কিন্তু উনি আম কোনো রকমভাবে কোনো কষ্ট, দুঃখ উনি ইগনোর করতে চান না। অর্থাৎ উনি নিজেকে নিয়ে বেশি ভাবনা চিন্তা করছেন। ঠিক আছে? যে এমন হয়তো কোনো জিনিস আপনাদের মধ্যে পাস্টে হয়েছে যার জন্য আমি এখানে ৩য় ব্যক্তির একটা ইনভলভমেন্টও পাচ্ছি। কোনো ৩য় ব্যক্তি, কোনো বন্ধু-বান্ধব, ঠিক আছে? যার জন্য যার দ্বারা আপনাদের সম্পর্কটা যথেষ্ট পরিমাণে এফেক্টেড হয়েছে পাস্টে। তো উনি এখন এতটাই পরিমাণে মানে গার্ডেড ফিল করছেন যে উনি চাইছেন আপনার সাথে একটা ফ্যামিলি তৈরি করতে, উনি চাইছেন আপনার সাথে এগোতে। কিন্তু পারিপার্শ্বিক চাপ বা পারিপার্শ্বিক জায়গাটাকে যতক্ষণ না উনি স্টেবল করতে পারছেন বা আপনি উনাকে কতটা স্টেবল লাইফ দেবেন, সেটা যতক্ষণ না উনি শিওর হচ্ছেন, উনি কিন্তু এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে এগিয়ে আসার মতন কারেজ বা জায়গা আম উনি আসতে পারছেন না। যেহেতু এখানে এস অফ ওয়ান্ডস এর কার্ড এসেছে, তার সাথে জাজমেন্ট এর কার্ড এসেছে। আমি দেখতে পাচ্ছি যে ডেফিনিটলি এখানে একটা নিউ ফ্রেশ স্টার্ট, একটা হিলিং একটা অবশ্যই আসছে। কিন্তু সম্পূর্ণ উনি সত্যতা চাইছেন আপনার কাছ থেকে যে আর ড্রামা না, নো ড্রামা, নো এক্সট্রা অর্ডিনারি থিংস। উনি চাইছেন যে আপনি উনার সাথে একটা নতুন ফ্রেশ স্টার্ট করুন, যেটা কিনা সত্যতা হবে সম্পূর্ণ। ঠিক আছে? কোনো মিথ্যে উনি চান না। উনি আপনাকে সলিড একটা অফার করতে চান। একটা ফিউচার আপনার সাথে উনি দেখছেন, যেটা কিনা উনি সলিড ভাবে একটা কিন্তু পালন করতে চাইছেন। সেটা অবশ্যই আমি দেখতে পাচ্ছি যে আ কোনো এরম সম্পর্ক না যেখানে কোনো কমিটমেন্ট থাকবে না বা যেখানে সমাজ স্বীকৃতি দেবে না। উনি আপনার কাছ থেকে এক কথায় স্বীকৃতি চাইছেন। ঠিক আছে? আমি জানি না কাদের সাথে এটা ম্যাচ করবে। তবে যাদের সাথে ম্যাচ করবে ডেফিনিটলি এনার্জি আমাকে কমেন্ট সেকশনে এসে কমেন্ট করবেন। তো দেখে নেব। চলুন দেখে নেব এখানে এই লাভ অরিকল দিয়ে যে আপনাদের আমার ভিউয়ার্স যারা তাদের আর কি আসছে, তাদের দিকে আর কি আসছে। যারা সিঙ্গেল আমি বলব, সিঙ্গেলদের আমি বলব যে আম সেরকম ভাবে কিছু আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, নরমালি আ ছোটখাটো ভালো লাগা, ছোটখাটো এফেকশন তৈরি হতে পারে। বাট সেরকম ভাবে কোনো প্রপোজাল বা সেরকম ভাবে কোনো আ কানেকশন বিল্ড হওয়ার জায়গা আপাতত আমি 5-3 আপনাদের জন্য সিঙ্গেলদের জন্য আমি দেখতে পাচ্ছি না। এখানে দেখুন সেকেন্ড চান্স এর কার্ড আমি শাফল করছিলাম জাস্ট সেকেন্ড চান্স এর কার্ড। ওকে। চলুন দেখব গ্রুপ নাম্বার 3 আপনাদের দিকে সরস্বতী পুজো 2026 এ কি আসতে পারে, কি এক্সপেক্টেড? গ্র্যাটিটিউড কার্ডটা 3 খানা ইয়েতে এসেছে জানেন? গ্রুপ নাম্বার 1 এও এসছে, গ্রুপ নাম্বার 2 এও এসছে, গ্রুপ নাম্বার আপনাদের 3 তেও এসছে গ্র্যাটিটিউড। রিচিং আউট। ওকে। হুম। এমন কোনো পার্সন বা এমন কোনো ব্যক্তি যে আপনাকে স্টক করছে অনেকদিন ধরেই, ঠিক আছে? লুকিয়ে আপনার হয়তো প্রোফাইল দেখছে, লুকিয়ে স্টক করছে, তার সাথে আপনার দেখা হতে পারে বন্ধুরা। সোলমেট কার্ড, বটম দ্য ডেক ইজ সোলমেট। ডেফিনিটলি। ডেফিনিটলি আমি দেখতে পাচ্ছি এখানে যে এমন কোনো পার্সন যার সাথে আপনার পূর্ববর্তী কোনো কানেকশন রয়েছে বা সম্পর্ক রয়েছে, সোলটাই রয়েছে, সেই মানুষটিকে আপনি কিন্তু খুঁজে পেতে পারেন। আমি এতক্ষণ বলছিলাম যে ইনফ্লেকশন, আমি এতক্ষণ ধরে বলছিলাম সিঙ্গেলদের জন্য আমি কিছু পাচ্ছি না। তবে সিঙ্গেল যারা রয়েছেন তারা কিন্তু নিজের সোলমেটের সাথে দেখা হতে পারে আপনাদের প্রথমবার লাইফে। ঠিক আছে? রিলেশন তৈরি হওয়ার জায়গাটা কতটা হবে আমি বলতে পারছি না। বাট হ্যাঁ, অনেকের কিন্তু দেখা হওয়ার মতন যোগ কিন্তু এখানে সৃষ্টি হচ্ছে। ঠিক আছে? এবং অনেকেই আছেন যারা গ্রুপ নাম্বার 3 চুজ করেছেন, যারা অলরেডি ব্লক সিচুয়েশন এ পড়ে আছেন, নো কনট্যাক্ট সিচুয়েশন এ, তাদের কিন্তু আনব্লক হয়ে যাওয়ার যোগও এখানে সৃষ্টি হচ্ছে। সো এই ছিল আজকের রিডিং। দেখা হবে আবার পরবর্তী রিডিং এ। লাভ ইউ অল, টাটা।